Yes. Yes, my brother. Finally. Yes. Yes, 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 my brother. Finally. আমরা আমাদের স্বপ্নটাকে সাকার করতে পেরেছি। আপনাদের জন্য আমি আমার কল্পনাটাকে আসলে বাস্তবে পরিণত করতে পারছি। মেগাস্টার সুপারস্টার শাকিব খান সঙ্গে আমি আমি কল্পনা করলেও কেমন লাগতেছে। ইয়েস, আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে ভাই ব্রাদার। ও ম্যান, শাকিব খানের সঙ্গে আমি ইয়েস, আমি আজকে কি বলবো এবং কিভাবে আমার অনুভূতিটা আসলে ব্যক্ত করবো আমি নিজেও জানি না। মানে আমি এখনো যেন একটা স্বপ্নের মধ্যে আছি, একটা ঘোরের মধ্যে আছি। ভাই ব্রাদার, সোশ্যাল মিডিয়াতে বুঝছেন কি যে চলতেছে, এবং আমি তো কন্টিনিউ ভিডিও করছি না, তবে লাস্ট যে ভিডিওটা করেছিলাম সাকিবিয়ানদের উদ্দেশ্যে, সেই ভিডিওটার বাস্তব প্রতিফলন আমি দেখতেছি চারদিকে। সবাই এখন সাকিবিয়ান, সবাই এখন সাকিব কেন্দ্রিক ভিডিও বানাচ্ছে এবং ভিডিওতে তারা যা তা অবস্থা করে ফেলছে এবং সব সময় তারা চেষ্টা করছে আপনাদেরকে অর্থাৎ সাকিবিয়ানদেরকে ম্যানিপুলেট করতে। এবং আমি বলেছিলাম সাকিবিয়ানরা হচ্ছে সাচ্চা সাকিবিয়ান, একদম সরল মনের মানুষ। সাকিবকে তারা জান প্রাণ দিয়ে ভালোবাসে, সাকিবের জন্য তারা সমস্ত কিছু করতে পারে এবং তাদেরকে ম্যানিপুলেট করা খুব ইজি, তো সেটাই সবাই করছে। সাকিবিয়ানদের দুর্বলতার সুযোগটা নিয়ে এবং সাকিবিয়ানদের ভালোবাসাটার সুযোগ নিয়ে তারা সেই কাজগুলো করেই যাচ্ছে। আপনারা একটা কারণ সহ্য করছেন, এটা আমি বুঝি, সেটা হচ্ছে যে দিন শেষে এরাই সাকিবকে পুশ করবে, আরো ভিডিও বানাবে, রেগুলার ভিডিও করবে। তো ওই জায়গা থেকে আসলে আপনারা তাদেরকে ডেইলি পুশ করছেন যে আরো বানাও, আরো বানাও, আরো করো। কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, তারা যদি এরকমের করতে থাকে তাহলে একটা সময় এরাই আসলে সাকিবিয়ান নামে একটা টিউমার আবিষ্কার করবে, যে টিউমারের কারণে সকল সাকিবিয়ানরা অপদস্থ হবে এবং বদনাম হবে। কি সব ভিডিও তারা করছে এবং আপনারা জানা সত্ত্বেও তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং তারাও আসলে ফাঁক ফোকর রাখতেছে। তারাও রুমার বলে, অমুক জিনিস বলে, তমুক জিনিস বলে তারা হচ্ছে কিন্তু পাশ ফেলে চলে যাচ্ছে। কোথা থেকে কি বানাচ্ছে? তাদের ভিডিও দেখলাম, সুপারস্টার ইয়াশ নাকি শাকিব খানকে নিয়ে কথা বলছে, শাহরুখ খানের সঙ্গে শাকিব খানের কাজ হচ্ছে, দীপিকার সঙ্গে শাকিব খানের কাজ হচ্ছে, ঐশ্বরিয়ার সঙ্গে শাকিব খানের কাজ হচ্ছে, রাশমিকার সঙ্গে শাকিব খানের কাজ হচ্ছে। কোথা থেকে আসে এই সোর্সগুলা? কোথা থেকে এই নিউজগুলো আসে? এবং এত বড় বড় নিউজ বাংলার মেইন স্ট্রিম মিডিয়াও আসলে সেগুলো কাভার করে না, সেগুলো এই ইউটিউবাররা কাভার করে। আমি এই বিষয়গুলো লক্ষ্য করেই কিন্তু দুদিন আগে একটা ভিডিও করেছিলাম। আমি যেহেতু কন্টিনিউ ভিডিও বানাতে পারছি না, তো আমি ওই বিষয়টাকে মাথায় রেখে একটা ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে সতর্ক করেছিলাম। কিন্তু আপনারা তো সতর্ক হননি, বরঞ্চ তারাও এখন কন্টিনিউয়াসলি আপনাদেরকে ম্যানিপুলেট করে আপনাদেরকে আসলে বুঝুন বুঝিয়ে ভিডিও করে যাচ্ছে এবং আপনারা সেটা সহ্য করে যাচ্ছে। কি একটা অবস্থা! আপনারা কোনো প্রতিবাদ করছেন না, তারা সেটা করে যাচ্ছে এবং তারা সেখান থেকে ভিউজ, টাকা, সমস্ত কিছু করতেছে। আচ্ছা, আমি সাকিবিয়ানের কাছে সিম্পল একটা বিষয় জিজ্ঞেস করি। আপনারা একটু চিন্তা করবেন, সাকিবিয়ান ভাই ব্রাদার, উজ্জ্বল ভাই, শিমুল ভাই, তারপর হচ্ছে অসীম ভাই, মারুফ ভাই, এদের থেকে বড় সাকিবিয়ান তো কেউ নাই। এরাই তো সাকিবের কন্টেন্ট গুলোকে সবসময় আমাদের সামনে নিয়ে আসে এবং এরা কাইন্ড অফ হচ্ছে সাচ্চা সাকিবিয়ান আমার মনে হয়, কারণ তারাই আসলে একমাত্র চ্যানেল, বা তাদের এই চ্যানেলগুলোই একমাত্র চ্যানেল যে চ্যানেলগুলো অল টাইম সাকিব কেন্দ্রিক হয়ে থাকে এবং তারা সব সাকিবের উপরে ভিডিও বানায়। এর বাইরে তারা তেমন কোনো ভিডিও বানায় না। যদিও উজ্জ্বল ভাই দেখলে মাঝে মাঝে অনেক রকমের কন্টেন্ট করে, তবে অসীম ভাই, শিমুল ভাই, মারুফ ভাই সবসময় কিন্তু তারা হচ্ছে সাকিব কেন্দ্রিক কথাবার্তা বলে থাকে। তো এরাও যা বলে না সেগুলোও দেখি অনেকে বলতেছে এবং মাঝে মাঝে আমাদের সাকিবের যে চ্যানেলগুলো রয়েছে, মানে আমার যাদের কথা বললাম, তারাও মাঝে মাঝে অবাক হয়ে যায় যে এটা কবে ঘটলো, এটা কিভাবে হলো, এটা আমিও জানলাম না। তো ভাই ব্রাদার, আসলে এই যে গোপন সূত্রের যে নিউজগুলো আপনারা দেখেন, এগুলোর সোর্স যে কোথায় আমি এখনো খুঁজে পাইনি এবং আমি আপনাদেরকে বলতে চাই, যখন এই ধরনের ভিডিও দেখবেন একটু বলবেন যে ভাই সোর্সটাকে একটু দিবেন। আবার তাদের সোর্স হয় কি জানেন? তাদের সোর্স হয় হচ্ছে ফেসবুকে একটা পোস্ট, বিভিন্ন গ্রুপের পোস্ট, বিভিন্ন ব্যক্তির পোস্ট বা বিভিন্ন ব্যক্তি কেন্দ্রিক যে মতামত থাকে না, যেটা হতে পারে, এটা হলে কেমন হয়, ওই মতামতের ভিত্তিতে পোস্ট। এর বাইরে আর কিছুই না। ভাই কোথা থেকে কি করে? রকিং স্টার ইয়াশ শাকিব খানকে নিয়ে কথা বলছে, শাহরুখ খানের সঙ্গে শাকিব খান, দীপিকার সঙ্গে শাকিব খান, জানাতা একটা অবস্থা ইন্ডাস্ট্রির মধ্যে। আর এই কন্টেন্ট গুলা
সাকিবিয়ান যে চ্যানেলগুলো রয়েছে, মানে সবচেয়ে সাকিবিয়ান যে চ্যানেলগুলো রয়েছে, যাদের কথা বললাম, অসীম ভাই, শিমুল ভাই, উজ্জ্বল ভাই, এরা কিন্তু করছে না। এই ভিডিওগুলো কোথা থেকে আসে আপনারা সবাই জানেন। আমি তাদেরকে নিয়ে বেশি কিছু বলতে চাই না বা তাদের নাম নিয়ে কিছু বলতে চাই না, কারণ হচ্ছে তারা তাদের স্কোপটা জানে যে তারা হচ্ছে আসলে কিভাবে আপনাদেরকে কাউন্টার করবে। বলবো যে আমি একটা রুমার শেয়ার করেছি, আমি একটা মতামত শেয়ার করেছি, এই মতামত শেয়ার করে তারা অনেক কিছুই করে, এবং দিন শেষে যখন দেখবে যে আসলে সাকিবিয়ানটা তাদের ক্লাবে চলে গেছে, যদি কোনো কারণে হয়ে যান আপনার তাদের ক্লাব, তারা আবার আরেকজন নায়কের উপর ভর করবে, এবং এভাবে ভর করে করে কিন্তু তারা গ্রো করতেছে। তাই তো দিন শেষে তাদের কোনো যায় আসবে না, বরঞ্চ ক্ষতি হয়ে যাবে সুপারস্টার শাকিব খানের, এবং বদনাম হবে সাকিবিয়ানকে। জানাটাই একটা অবস্থা সাকিবিয়ান। আপনারা যদি এই বিষয়গুলো আসলে পর্যবেক্ষণ না করেন, এই বিষয়গুলোর উপর যদি আপনারা স্টেপ না নেন, তাহলে একসময় বুঝবেন যে আসলে ক্ষতিটা কে করেছে। তো এটাই আর কি বলার ছিল, আর তেমন কিছু বলার নাই। আমি জানি আসলে আপনাদেরকে এই মুহূর্তে আমি ওইভাবে বুঝাতে পারবো না, বা আপনারা অনেকে বুঝবেন না, কারণ হচ্ছে আপনাদের অন্তরে রয়েছে শাকিব খান, এবং আপনারা অন্তর থেকেই প্রত্যেকটা বিষয় চিন্তা করেন, এবং শাকিবকে ঘিরেই আপনাদের চিন্তা ভাবনা। তো ওই জায়গা থেকে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন না। তো আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই, আপনারা মাঝে মাঝে একটু এখান থেকে চিন্তা করেন এবং আশপাশ খেয়াল রাখেন, তাহলে আপনারা অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। তো এটাই আর কি বলার। আর ভিডিও শেষ ভাগে বলতে চাই, লেবু একটা লিমিটে থেকে চিপড়াইতে, বেশি চিপড়াইলে কিন্তু সবার জন্যই ক্ষতিকারক।